আসসালামু আলাইকুম। সদা জাগ্রত আত্মারা ভয়ঙ্কর ইতিহাস। কখনো কি শুনেছেন এমন এক জায়গার কথা যেখানে রাত নামলেই আত্মারা জেগে ওঠে, যেখানে বাতাসে কান পাতলে ভেসে আসে আর্তনাদ, আর রাতের অন্ধকারে শোনা যায় অদৃশ্য পায়ের শব্দ? আজ আমরা আপনাদের শোনাবো এক অভিশপ্ত দরগাহর গল্প, যেখানে শত বছর আগে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর ঘটনা। এটি কোনো গল্প কাহিনী নয়, এটি এক সত্য ঘটনা যা আজও মানুষের মনের মধ্যে আতঙ্কের ছায়া ফেলে। তাহলে আলো নিভিয়ে একদম একা বসে শুনুন। আপনাদের সবাইকে স্বাগতম গল্পের জানালা টেলস ফ্রম বিডি চ্যানেলে। আমি আরজে আশরাফুল, আর এখানে আমরা তুলে আনি ভয়ঙ্কর, অলৌকিক এবং বাস্তব ঘটনা। আজকের গল্প শুধুই গল্প নয়, এটি এমন এক দরগাহর কাহিনী যা আজও মানুষ ভয় পায়। তাহলে চলুন খুলে দেই গল্পের জানালা। 1757 সাল, বাংলার এক ছোট্ট গ্রাম। এখানে ছিল এক পুরনো দরগা। কথিত আছে এই দরগা এক সময় পিশাচ সাধনার কেন্দ্র ছিল। সাধকরা এখানে অন্ধকার জাদু চর্চা করত। তারা মানুষদের রক্ত দিয়ে তান্ত্রিক ক্রিয়া চালাতো। বলা হয় একদিন এক দরবেশ এই পিশাচদের বিরুদ্ধে দাঁড়ান। তিনি দরগাহর চারপাশে আসমানি আয়াত লিখে দেন। এরপর এক ভয়ঙ্কর রাত আসে। সেই রাতে দরগাহের দরজা বন্ধ হয়ে যায়। ভেতর থেকে শোনা যায় পিশাচদের আর্তনাদ। সেই দরগাহর সব সাধক অদৃশ্য হয়ে যায়। কিন্তু তারা কি সত্যিই হারিয়ে গিয়েছিল, নাকি দরগাহর গভীরে বন্দী হয়ে গিয়েছিল? 1801 সাল, গ্রামের কিছু কৌতূহলী যুবক দরগাহে ঢোকার চেষ্টা করে। তারা সেখানে এক পুরনো দরজা পায়। একজন সাহস করে দরজায় হাত দেয়। ঠিক তখনই বাতাস হিমশীতল হয়ে যায়। এক অদৃশ্য হাত যুবকের কাঁধ চেপে ধরে। তার চোখের সামনে সব অন্ধকার হয়ে যায়। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে ছেলেগুলো আর নেই। তারা কোথায় গেল? তাদের খুঁজে পাওয়া যায়নি, কিন্তু দরগাহর মেঝেতে পাওয়া যায় রক্তের ছাপ। একজন প্রত্যন্তবিদ ডক্টর জহিরুল ইসলাম সিদ্ধান্ত নেন তিনি দরগাহর রহস্য উদ্ঘাটন করবেন। তিনি তার দল নিয়ে দরগাহর ভেতরে প্রবেশ করেন। ভেতরে এক অদ্ভুত গন্ধ। হঠাৎ তাদের একজন আর্তনাদ করে ওঠে, আমার শরীরে কেউ হাত দিল, কিন্তু আশেপাশে কেউ নেই। তারা আরও এগিয়ে যায়। দরগাহর গভীরে পৌঁছায়। হঠাৎ একটা বিকট চিৎকার। তারা পেছনে তাকিয়ে দেখে তাদের দলের একজন মাটিতে লুটিয়ে পড়েছে। তার শরীরের আঙুলের গভীর দাগ। কেউ যেন তাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছে। তারা আতঙ্কে দরগা থেকে পালায়, কিন্তু দরগাহর বাইরে এসে দেখে তাদের এক সদস্য নিখোঁজ। কোথায় গেল সে, কেউ জানে না। আজও কেউ যদি সেই দরগাহর পাশে দাঁড়ায়, তবে রাতে শোনা যায় ফিসফিস করা শব্দ, অদৃশ্য পায়ের আওয়াজ, আর কখনো কখনো বাতাসে ভাসতে থাকে এক নারীর কান্নার শব্দ। অনেকেই বলেছে রাতের দরগাহর ভেতরে আলোর ঝলকানি দেখা যায়, কিন্তু কেউ সাহস করে সেখানে ঢোকে না, কারণ যারা ঢুকেছে তারা আর ফিরে আসেনি। এই দরগাহ কি সত্যি পিশাচদের বন্দিশালা? এখানে কি সত্যি কিছু অস্বস্তি আছে, নাকি এটি নিছক কল্পনা? আপনার মতামত আমাদের জানান কমেন্টে। আর যদি আপনার জানা থাকে এমন কোনো ভয়ঙ্কর কাহিনী, আমাদের ইমেল করুন। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো রহস্যের অন্ধকার জগতে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, কারণ সামনে আরো ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে। তো আর দেরি কেন, চলুন খুলে দেই গল্পের জানালা।